মনে করেন আপনার অজান্তে আপনার ইমো আইডিটি অন্য কেউ লগইন করে চালাচ্ছে অথবা আপনাদের ইমো আইডিটি কেউ হ্যাক করেছে অথবা আপনি কোনো কিছুই জানেন না। তো আজকে যে সেটিংসটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, আপনারা এই সেটিংস থেকে খুব সহজে দেখে নিতে পারবেন আপনাদের ইমো আইডিটি অন্য কয়টা ফোনে লগইন করা হয়েছে এবং আপনাদের ইমো আইডিটি কে কে হ্যাক করেছে। তো কিভাবে আপনারা এই অসাধারণ কাজটি করবেন সম্পূর্ণ প্রসেসটাই দেখাবো আজকের এই ভিডিওতে। তার আগে আপনাদেরকে অবশ্যই বলে রাখি, যদি আপনাদের ইমো অ্যাপসটি আপডেট দেওয়া না থাকে তাহলে আপনারা অবশ্যই প্লে স্টোর থেকে আপনাদের ইমো অ্যাপসটিকে আপডেট দিয়ে নেবেন। তো আপডেট দেওয়া হয়ে গেলে আপনার সেই কাঙ্ক্ষিত যে ইমো অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটিকে এখান থেকে ওপেন করে দিবেন। তো ওপেন করে দেওয়ার পরে যেহেতু আমরা দেখবো আমাদের ইমো আইডিটি অন্য কেউ লগইন করে চালাচ্ছে কিনা অথবা আমাদের ইমো আইডিটি কেউ হ্যাক করেছে কিনা, সেজন্য আমাদেরকে যে কাজটি করতে হবে, এইখানে সবার নিচের যে অপশনটি রয়েছে প্লাস আইকন, আপনারা এই প্লাস আইকনের উপর একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে বেশ কিছু অপশন চলে আসবে। আপনারা এই অপশনগুলো থেকে সবার নিচের যে অপশনটি রয়েছে মোর, আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন। তারপরে দেখতে পারবেন আপনাদেরকে ইমোর সেটিংসে নিয়ে আসবে। এখন যদি আপনারা 2 নাম্বার একটু লক্ষ্য করেন দেখতে পারবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসির একটা অপশন রয়েছে। আপনারা এই অপশনটিকে খুঁজে বের করে এইখানটা একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে, স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে দেখতে পারবেন এখানে ম্যানেজ ডিভাইস নামে একটা অপশন রয়েছে। আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনি এইখান থেকে খুব সহজে দেখে নিতে পারবেন আপনাদের ইমো আইডিটি কেউ হ্যাক করেছে কিনা অথবা আপনাদের ইমো আইডিটি আপনার অজান্তে অন্য কেউ লগইন করে চালাচ্ছে কিনা। যেমনটা আপনারা এইখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু এটা কিন্তু আমার ডিভাইস, আর নিচে যে বাকি 2টা ডিভাইস দেখতে পাচ্ছেন এই 2টা ডিভাইস কিন্তু আমার না। তার মানে আমার ইমো আইডিটি অন্য 2টা ফোনে লগইন করা হয়েছে অথবা আমার ইমো আইডিটি 2জন লোকে হ্যাক করেছে। যেমনটা আপনারা এইখানে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু 2টা ডিভাইসের সাইডেই ডিলেটের মতো আইকন দেখাচ্ছে, এই যে আপনারা দেখতেই পাচ্ছেন। এখন কথা হচ্ছে, যদি আপনাদের এই ডিভাইসটি ছাড়া যদি অন্য কোনো ডিভাইস শো হয় তাহলে বুঝবেন আপনাদের ইমো আইডিটি হ্যাক হয়েছে অথবা আপনাদের ইমো আইডিটি অন্য কেউ লগইন করে চালাচ্ছে। আর যদি এইখানে কোনো প্রকার ডিভাইস শো না করে আর যদি শুধুমাত্র আপনাদের একটাই ডিভাইস শো করে তাহলে বুঝবেন আপনাদের ইমো আইডিটি কেউ লগইন করেনি অথবা আপনাদের ইমো আইডিটি কেউ হ্যাকও করেনি। আর এখন মূলত কথা হচ্ছে, যদি আপনাদের ইমো আইডিটি হ্যাক করেও ফেলে অথবা আপনাদের ইমো আইডিটি যদি অন্য কেউ লগইন করে চালায়ও, তাহলে দেখতে পারবেন তার ডিভাইসের সাইডে একটা ডিলেটের মতো আইকন দেখাচ্ছে। যেমনটা আপনারা আমার মোবাইল স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। আপনারা জাস্ট এই ডিলেট আইকনের উপর একটা ক্লিক করে এই ডিভাইসগুলোকে এখান থেকে ডিলিট করে দিবেন। তো ডিলিট করা হয়ে গেলে এখন চলুন আমি আপনাদেরকে 2টা সেটিংস দেখাচ্ছি। সেটিংস 2টা যদি আপনাদের ইমোতে করে রাখেন তাহলে আজকের পর থেকে কেউ আপনাদের ইমো আইডিটি লগইন করতে পারবে না অথবা আপনাদের ইমো আইডিটি কেউ হ্যাকও করতে পারবে না। তো সেই সেটিংসটা করার জন্য যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন অন অফ করার মতো একটা বাটন রয়েছে। যদি আপনাদের এই বাটনটা এখান থেকে অন করা থাকে তাহলে আপনারা অবশ্যই এই বাটনটা এখান থেকে অফ করে দিবেন। তো এই বাটনটা এখান থেকে অফ করে দেওয়ার ফলে একটা ফোনের বেশি 2টা ফোনে কিন্তু আপনাদের ইমো আইডিটি লগইন হবে না। যেমনটা আপনারা এইখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আইকন দিয়ে বুঝিয়ে দিয়েছে। তাই আপনারা অবশ্যই এখানে যে অন অফ করার মতো বাটনটি রয়েছে আপনারা এই বাটনটা এখান থেকে অফ করে দিবেন। তো অফ করা হয়ে গেলে আপনারা এইখান থেকে ব্যাক করে চলে আসবেন। তো ব্যাক করে চলে আসার পরে যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন লগইন প্রোটেকশনের একটা অপশন রয়েছে। আপনারা এই অপশনটিকে খুঁজে বের করে এইখানটা একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে বেসিক প্রোটেকশনের একটা অপশন রয়েছে এবং তার সাইডে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন অন অফ করার মতো একটা বাটন রয়েছে। আপনাদের যদি এই বাটনটি এখান থেকে অন করা থাকে তাহলে আপনারা অবশ্যই এই বাটনটি এখান থেকে অফ করে দিবেন। তো এই বাটনটি এখান থেকে অফ করে দেওয়ার ফলে আপনার ইমোর যে 2 স্টেপ ভেরিফিকেশনটি রয়েছে সেটা কিন্তু চালু হয়ে যাবে। কেউ চাইলেও কিন্তু সহজে আপনাদের ইমো আইডিটি হ্যাক করতে পারবে না অথবা আপনাদের ইমো আইডিটি অন্য কেউ লগইন করে চালাতেও পারবে না। তো বন্ধুরা মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা দেখে যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর এইরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।